টাকা আমার স্বামীর কামাই, আমার শত শত মায়ের সন্তানের বাবার টাকার কামাই। এখানে দুর্নীতি করতেছে, তারা দুর্নীতি করে এগুলো খাইতেছে। ইতালি ভুক্তভোগী দেখেন, আমাদের 2023 সালের আগস্ট মাসের থেকে পুরো যত কাগজ আছে সব ইতালি এম্বাসি রেখা দিছে আটকায়া। এখানে 2023 সালে যে অনেক ভাইয়েরা আছে অ্যাপার্টমেন্টও পায় নাই। 2024 সালে কি যে ভুক্তভোগী আমরা কেউ অ্যাপার্টমেন্ট পাই না, কিন্তু বিএফএফ গ্লোবাল তারা দুর্নীতি করতেছে। কিছু কিছু লোক সংখ্যা টাকার মাধ্যমে তারা অ্যাপার্টমেন্ট বিক্রি করতেছে। তারপরে যারা অরিজিনাল নুলস্তা আছে, আমার কাগজ এখনো মালিকের স্পিড আইডিতে চেক করলে স্টেপ মাইসি লেখা দেখায়। তারপরে ওনারা বললো দ্বিতীয়বার আন্দোলন করার পরে বলছে যে সুই আপডেট। আমরা সবাই আমাদের মালিকের মাধ্যমে পাঠানো হয়েছে সুই আপডেট করতে ইতালি পেপুত্তরায়, কিন্তু ওখান থেকে ডাইরেক্ট বলছে যে আমাদের কাগজটা নুলস্তা এই জায়গা থেকে সম্পূর্ণ ভেরিফিকেশন করেই কাগজ হচ্ছে, যাচাই বাছাই সম্পূর্ণ হয়ে। তো এখানে সুই আপডেট বলতে কিছু নাই, সম্পূর্ণ সমস্যা ইটালি বাংলাদেশ থেকে, তোমাদের বাংলাদেশ ইটালি এম্বাসি থেকে। তো আমরা এই জায়গায় আজকে মানববন্ধন করতেছি যাতে করে আমাদের ভিসার জটিলতাটা দূর হয়। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. এনআরসি আমার ছেলের জন্য, আমার ছেলে মনে করেন এই টেনশন করতে করতে এই যে গত 24 সালে ওর ইন্টার পাস করছে, ওর কোনো কোথাও এই আশায় কলেজও ভর্তি করাই নেই। যাক ভালো কথা ভাই, টাকা পয়সা সব কিছুই লাগে। 12 লক্ষ টাকা জমা দিয়ে রাখছি। আপনার এই ভিসার আশা ওয়ার্ক সিজনাল ভিসা, বুঝছেন, কৃষি ভিসা। 23 সালের ডিসেম্বরের 3 তারিখে চট্টগ্রাম ডিএফএসে আমার ছেলের পাসপোর্ট এবং কৃষি ভিসার যে নুলস্তরা ওইখানে বিআইপি ভাবে 20,000 টাকা ফি দিয়ে আমরা জমা দিচ্ছি। জমা দেওয়ার পরে আবার আমরা ওইখানে একটা মানে যোগাযোগ করছি। ওনারা বলে দেখেন আমাদের এখানে কোনো কিছু নাই, সব হইলো ঢাকা এম্বাসিতে। এম্বাসিতে কাজ করে দিলে আমরা পাসপোর্ট নিয়ে আসি, সিল মেরা দিলে আমরা আবার জায়গা মতো যারা আমরা দিই, মেসেজ দিয়ে আমরা ডেলিভারি দিয়ে দিই। ওইখান থেকে যদি এম্বাসি থেকে যদি আপনাদের পাসপোর্টে সব করে দেয়, মানে ভিসা চেক করে যদি সব করে দেয়, তাহলে আমরা আবার রান্না করে ভিসা দিয়ে দিব। এখন 1.5 বছর চলে গেছে, 2 বছর রানিং চলতে আছে। এখন এরা আমাদের পাসপোর্ট তো ফেরত দিছে, রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে, এটির কোনো একটা কিছুই করে না। অথচ এই যে ওয়ার্ক পারমিট এম্বাসি করে রয়েছে, এটার কোনো বিহিতি করতেছে না, কোনো কাজই করতেছে না। এখন কত হইলো, এম্বাসি ভিসা দিব আর না হয় যতগুলা মানুষ টাকা দিছে এই এম্বাসি টাকা দিব, আর নাহলে একবারে সমানে রিজেক্ট দিব, আর নাহলে সমানে ভিসা। একটা লোকও জানে এতদিন অপেক্ষা করার পরে আপনারা কি সহ্য করা যায় যে ভিসা না দিয়া শুধু ভিসা চাই? আমরা আর কিচ্ছু চাই না, ভিসা দিয়া দিব। 12 লক্ষ 14 লক্ষ কেউ ইসকন ধরে 18 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে রাখছি। টাকা কি এম্বাসির বাপে কামাই করে দিছে? টাকা আমার স্বামীর কামাই, আমার শত শত মায়ের সন্তানের বাবার টাকার কামাই, কষ্টের টাকার কামাই। তারা মতো লোক নাই আমাদের নিয়ে ছিনিমিনি খেলার। তারা এখানে দুর্নীতি করতেছে, তারা দুর্নীতি করে এগুলো খাইতেছে। আমাদের টাকা তারা ফেরত দিব, নাইলে একবারে ভিসা দিব। আমরা ভিসা চাই আর কিচ্ছু না ভাই। আমি ইটালি ভুক্তভোগী একজন, আমার মতো প্রায় অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী প্রায় 30,000-এর উপরে হইব। তারপরে স্ক্যান কপি আছে, তারপরে রিটার্ন পাসপোর্ট আছে, মিলে 60,000 ভুক্তভোগী হবে। ঠিক আছে, তো তারা বললো যে ইমেলের মাধ্যমে তারা ইতালি নুলস্তাটা যখন হাতে আমি পাইছি তখন তারা বলছিল যে আপনি ইমেল করেন, ইমেল করলে নুলস্তার ম্যাচ যাইব না। তখন আমি ইমেল করার পরে আমি 3 মাস পরে একটা ডেট পেলাম। ডেট আসলো যে অক্টোবরের 17 তারিখে। তাই আমি 6 মাস পর যেহেতু অপেক্ষা করার পর আমি একটা ডেট পেয়েছি জমা দেওয়ার অক্টোবরের 17 তারিখে। বাট তার জমা দিতে আইছি, তারপরের দিন রাত্রে তারা ওয়েবসাইটে দিছে যে এখন স্থগিত রয়েছে। তাই স্থগিত আর কত বছর রাখবো? তারা তো এটারে চেক করার পরে আমার একটা অ্যাপার্টমেন্টের ডেট দেওয়া হয়েছিল। তার কেন তারা আমাকে অ্যাপার্টমেন্ট দিল না? আর বিশেষ করে আমার 2টা ফ্রেন্ড, তারা টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিভাবে দিল? তারা ডেটই পায় নাই। তারা কিভাবে এম্বাসিতে এই বিএফএস এর ভিতরে তারা এই পাসপোর্ট জমা দিল? আমার 2টা ফ্রেন্ড জমা দিছে, আর আমি কেন অ্যাপার্টমেন্ট ডেট পেয়ে আমি কেন জমা দিতে পারলাম না? এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে। যারা স্ক্যান কপি, যাদের রিটার্ন পাসপোর্ট, আমি যে সকলেরই অতি দ্রুত সমাধান একটা চাই। আমরা চাই না যে তারা বলে যে সুই আপডেট করে আনতে। ইটালিতে গেলে তারা বলে সুই আপডেট আমরা ওয়েবসাইটে দেখি নাই, তাদের ওয়েবসাইটে তারা দিয়ে দেখ যে হ্যাঁ আপনারা সুই আপডেট করে নিয়ে আসেন। তখন দেখা যায় আমাদের যাদের মাধ্যমে আমরা ভিসা বাই করেছি তাদেরকে আমরা বলতে পারবো যে সুই আপডেট। এখন সুই আপডেট বলে তারা বলে আমরা এগুলি জানি না। এটা ইটালি এম্বাসি বা ইটালি সরকার এগুলি কোনো নির্দেশনা আমাদের দেয় নাই। তাহলে আমাদের কি করণীয়?
আমরা যে আমি প্রায় মালয়েশিয়া থেকে আমি 10 বছর পর আমি আসলাম, বাংলাদেশে এত রেমিটেন্স দিলাম, তাহলে আমি কি পেলাম দেশে আইসা? এখন আমি প্রায় 2 বছর ধরে আমি একটা অ্যাপার্টমেন্টের জন্য বসে রয়েছি, ডেট পেয়েও জমা দিতে পারি নাই। তাহলে আমরা যাবো কার কাছে? 2023 সালের ডিসেম্বরের ফুলসির ভিত্তিতে আমি আবেদন করি। আমি ডিসেম্বর 2 তারিখ 23 ডিসেম্বরের 2 তারিখে আমি আবেদন করি। তখন আমার জানুয়ারি 31 তারিখে আমার পারমিট ইস্যু হয়। তখন আমি 5 মাস অপেক্ষা করি, ইমেলের মাধ্যমে আমি কাগজ জমা করি 24শে জুলাই 14 তারিখ। জমা দেওয়ার পরও 1 বছর তারা ইমেলের মাধ্যমে যাচাই বাছাই করে কাগজটা জমা নিছে। তারপর 1 বছর হয়ে গেছে জমা, তারপরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। এই আমার কথা ভাই, আমাদের কাগজগুলো তো অরিজিনাল।